সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। ব্রিটিশ দার্শনিক ডেভিড হিউম ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে বলেন যে ঈশ্বর মানুষের অভিজ্ঞতার কোনো বিষয় নয়, তাই ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায় না। জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট বলেন যে আমরা নৈতিক কারণে ঈশ্বরে বিশ্বাস করি, ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা সম্ভব নয়। 1859 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রকৃতি বিজ্ঞানী চার্লস ডারউইন বিবর্তন তত্ত্ব উপস্থাপন করে বলেন যে মানুষ বিবর্তনের এক জটিল প্রক্রিয়া পৃথিবীতে আবির্ভূত হয়েছে, মানুষের উৎপত্তি হয়েছে, প্রাণী জগতের উদ্ভিদ জগতে উৎপত্তি হয়েছে, সেখানে স্রষ্টার কোনো রুল বা স্রষ্টার কোনো হস্তক্ষেপ ছাড়াই সৃষ্টি জগৎ উৎপত্তি লাভ করেছে। সম্প্রতি বিজ্ঞানী স্টিফেন হকিং বলেন যে ঈশ্বর যে নেই সেটি প্রমাণ করা সম্ভব নয়, তবে বিজ্ঞান ঈশ্বরের অস্তিত্ব অপ্রয়োজনীয় করে তুলেছে। মহাবিশ্বের সৃষ্টির জন্য, মহাবিশ্বের উৎপত্তির ব্যাখ্যার জন্য ঈশ্বরের প্রয়োজন হয় না, বরং বিগ ব্যাং তত্ত্ব দ্বারাই আমরা মহাবিশ্বের উৎপত্তি ব্যাখ্যা করতে পারি। ইউরোপীয় রেনেসার পর থেকে বিজ্ঞানীদের এই সকল যুক্তি বেশ জনপ্রিয়তা লাভ করে এবং মানুষের মধ্যে ধর্ম সম্পর্কে সন্দেহ দেখা দেয়। ফলে আত্মহত্যার প্রবণতা, মাদক নির্ভরতা, উপনিবেশবাদ, দুর্নীতি এবং অপরাধ সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ে। আস্তিক দার্শনিকগণ এ সকল যুক্তি খণ্ডন করে বলেন যে ঈশ্বর কোনো ফিজিক্যাল বিং বা কোনো বস্তু জগতের কোনো বিষয় নয়, তিনি একজন স্পিরিচুয়াল বিং, বস্তুর বাইরে যার অবস্থান। কাজেই এই মহাবিশ্বের পরিকল্পনা, মহাবিশ্বের যে সকল আইন নিয়ম কানুন দ্বারা পরিচালিত হয়, সেগুলির পরিকল্পনাকারী হলেন ঈশ্বর বা আল্লাহ। ঈশ্বরের কোনো ইলেকট্রোম্যাগনেটিক গুণাবলী নেই, বৈশিষ্ট্য নেই যে ঈশ্বরকে দেখা যায়। কারণ আমরা পৃথিবীতে বা মহাবিশ্বের যে সকল বস্তু দেখি সেগুলি থেকে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আলোর তরঙ্গের মাধ্যমে আমাদের চোখে এসে পৌঁছায়, তাই আমরা সেগুলিকে দেখি। কিন্তু ঈশ্বর এ ধরনের কোনো বস্তু নন, ঈশ্বর স্পিরিচুয়াল বিং। যেমন ব্ল্যাক হোল আমরা দেখতে পাই না, কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দ্বারা আমরা ব্ল্যাক হোলের অস্তিত্ব প্রমাণ করতে পারি। কাজে ঈশ্বরের অস্তিত্ব আমরা ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট এভিডেন্স দ্বারা প্রমাণ করতে পারি। এই জন্য আমরা দার্শনিকদের যে প্রমাণ যুক্তিগুলি রয়েছে সেগুলিকে আমরা ব্যবহার করে ঈশ্বর সম্পর্কে, আল্লাহ সম্পর্কে একটি অনুমান গঠন করতে পারি এবং সেই অনুমানের উপর, সেই হাইপোথিসিসের উপর তথ্য উপাত্ত সংগ্রহ করে
সেগুলিকে আমরা বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি। আর এই সিদ্ধান্তটাকে ইসলামী পরিভাষায় বলা হয় তাসদিক। তাসদিক অর্জিত না হওয়া পর্যন্ত আমরা ইমানদার হতে পারি না। আর যার ইমান নেই তার আমল, সেটা ইবাদত সম্পর্কিত আমল হোক অথবা সোশ্যাল সামাজিক বা রাষ্ট্রীয় কোনো আমল হোক, পারিবারিক কোনো আমল হোক, এগুলি সবগুলি বাতিল বলিয়া সাব্যস্ত হবে। যে আমলের ভিত্তি ইমান, সেটাই শুধু আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে এবং সেই আমল দ্বারাই শুধু জান্নাতে যাওয়া যায়। যেমন আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে তারপর আমল করে তারাই শুধু জান্নাতে যেতে পারবেন। কাজেই আল্লাহ বা ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার জন্য আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। আর সেই তথ্য উপাত্তগুলি হলো ধর্মসমূহ। এই ধর্মের, পৃথিবীতে বহু ধর্ম রয়েছে এবং ধর্মের প্রতিষ্ঠাতা রয়েছেন, ধর্মের প্রচারক রয়েছেন। সেই ধর্মগুলোর ইতিহাস আমরা জানতে পারি, পর্যালোচনা করতে পারি। তারপর ধর্মের যে গ্রন্থসমূহ আছে সেগুলি আমরা তুলনামূলক আলোচনা করতে পারি। তারপর কোন ধর্মটা সঠিক, কোনটা ফলস, কোনটা বাতিল, সেটা আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। সেটাকে বলা হয় তাসদিক। পরবর্তী সেশনগুলিতে আমরা এই তাসদিক নিয়েই আলোচনা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।